বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই, আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে আরও কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। চলেন দর্শক সেই নিউজগুলো দেখি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখুন। দর্শক, হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতেছে যে এই যে নির্বাচন কমিশনের যেই প্রতীকগুলো আপনার সিলেক্ট করে, যেগুলো চুজ করে, তার ভিতরে দেখা যায় যে ভালো ভালো আমাদের দেশের যেই জাতীয় যেই জিনিসগুলো সেগুলো কোনো প্রতীক হিসাবে আসে না, কিন্তু যেগুলো একেবারে জঘন্য এই ধরনের কিছু প্রতীক তারা মার্কা হিসাবে দাঁড় করে, যেরকম বেগুন মার্কা হিসাবে ওখানে স্থান পাইছে, কিন্তু বাংলাদেশের যে জাতীয় ফুল, ঠিক আছে, শাপলা ফুল কিন্তু প্রতীক হিসাবে ওখানে স্থান পায় না। তো এই ধরনের কর্মকাণ্ড দেখে হাসনাত আব্দুল্লাহকে আপনারা না চিনার কথা না, সে হাসনাত আব্দুল্লাহ কিন্তু মোটা অঙ্কের আপনার প্রশ্ন তুলেছে এবং সে কিন্তু এইগুলোর কারণ জানতে চাইছে, কেন শাপলা প্রতীক হিসাবে স্থান পায় না এবং কেন এই বেগুনের মতো একটা জিনিস ওখানে মার্কা হিসাবে স্থান পেয়েছে। এই বিষয়ে কিন্তু নানা প্রশ্ন হাসনাত আব্দুল্লাহ করেছে। দর্শক, আমরা চলেন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আপনি নিত্য নতুন আপডেট, নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। চলেন দর্শক, আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। এবং আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই, আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার যারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে হুইমজে গেলে চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে, নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তি সর্বস্ব, একটা আধুনিক মান্দাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি, সেটা হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই। যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে দিয়ে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কর্মসূচি আমরা জনগণ